জিলহজের প্রথম দশকের গুরুত্ব, ফজিলত, করণীয় ও বর্জনীয়। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক নাতিদীর্ঘ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 36 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন ওই দিন আল্লাহর নিকট মাস গণনা ছিল 12টি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি করে এর আগে পৃথিবীর মানুষ কিভাবে সময়ের আবর্তনে হিসাব রাখবে এর জন্য আল্লাহ তাআলা 12টি মাসকে আমাদের জন্য নির্ধারণ করেছেন। আর 4টি মাসকে তিনি বলেছেন হুরুম, মানে পবিত্র, সম্মানিত। এই 4টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাসের নাম হলো জুলহিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে পবিত্র করেছেন, এই পবিত্র 4টি মাসে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কার জাহিলিয়াতের যুগে বসবাস যারা করেছে অতীতে, তারা কখনো এই 4 মাসে যুদ্ধ করেছে এটা ইতিহাস থেকে প্রমাণিত নয়। তারা এ মাসে মারামারি করতো না। কে মারামারি করতো না? আবু জেহেল মারামারি করতো না। তো আবু জেহেল শরীয়তের কি বোঝে? কে মারামারি করতো না? আবু লাহাব, উতবা, সাইবা, কাফেররা। ওরা শরীয়তে মুহাম্মাদির কি বোঝে? ওরা ইসলামী শরীয়তের বিধানে গুরুত্ব না দিলেও এই 4 মাসকে তারা সম্মান দিতেন, মর্যাদা দিতেন। যেমন কেউ যদি বাকি 8 মাস মারামারি করছে এমতো অবস্থায় বাইতুল্লাহতে ঢুকে যায়, তো ওই লোকটাকে কাফেররাও আর মারতো না। কেন? সে এখন আল্লাহর ঘরে প্রবেশ করেছে, কাজেই নিরাপত্তা তাকে দিতে হবে। এ বিশ্বাস, এ আকীদা কারা পোষণ করতো জানেন? যারা কাফের, যারা বাইতুল্লাহর চতুর্দিকে 360টা মূর্তিকে, লাত, মানত, ওজ্জা, হবল, বিভিন্ন মূর্তির যারা উপাসনা করত, এই কাফেররাই আরেকজনকে মারার সময় যদি তারা বাইতুল্লাহ অর্থাৎ মসজিদে হারামে প্রবেশ করত, তাহলে কাফের হয়েও তারা আর তাদেরকে অস্ত্রাঘাত করতো না। কেন? বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা সম্মানিত স্থান। কাজী সম্মানের স্থানে পৃথিবীর কোনো ব্যক্তিকে অপমান করা যাবে না, চলবে না। এ বিশ্বাস, এ আকীদা পোষণ কারা করেছিল বলেন তো? কারা? কাফেররা। কাফেররা বাইতুল্লাহতে এভাবে সম্মান দিত। অনুরূপভাবে এই 4টি মাসকে তারা সম্মানিত মাস মনে করত। তারা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছে। এর মধ্যে পরপর 3টি মাস, একটা হলো জুলকদা, এর আর একটা হলো জুলহিজ্জা, এর আর একটা হলো মুহররম। অর্থাৎ আরবি মাসের পরপর 3টি মাস। আরবির 11তম মাস, আরবির 12তম মাস এবং আরবি মাসের প্রথম মাস। একটা হলো জুলকদা, এটি আরবি মাসের 11তম মাস। জুলহিজ্জা, এটি আরবি মাসের 12তম মাস। আর মুহররম, এটি হলো আরবির প্রথম মাস। এই 3 মাস পর পর, এরপর একটি হলো রজব মাস। এই 4 মাসে কাফেররা, বিধর্মীরা, ইহুদিরা নিজেদের মধ্যে মারামারি করতো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছে তখন থেকেই এই 4 মাস পবিত্র। তাহলে এই জুলহিজ্জা, এই মাস আল্লাহর নিকট সম্মানিত,
মর্যাদাপূর্ণ। এই মাসে মারামারি চলে না, এই মাসে হত্যা চলে না, এই মাসে ধর্ষণ চলে না, এই মাসে মানুষকে গালাগালি দেওয়া চলে না। একেবারেই নীরব সম্মানের মাস হিসেবে যে মাসকে মুসলমানরা গ্রহণ করবে, বরণ করবে, তার একটি মাসের নাম হলো জুলহিজ্জা, হজের মাস, কোরবানির মাস। এই মাসটা হলো সেই মাস। যদিও বাংলাদেশের মানুষ আগস্ট মাসকে যতটা গুরুত্ব দেয় ইতিহাসের কারণে, যদিও মানুষ ফেব্রুয়ারি মাসকে যতটা গুরুত্ব দেয় ইতিহাসের কারণে, যদিও মানুষ ডিসেম্বর মাসকে গুরুত্ব দেয় ইতিহাসের কারণে, মানুষ যতটা মূল্যায়ন করে 56,000 বর্গ কিলোমিটারের একটা দেশে স্বাধীনভাবে বসবাস করার ইতিহাসকে জানার জন্য যে মাসগুলোকে মানুষ সম্মান, মর্যাদা, এরপর বিজয়, ভাষার মাস মনে করে, অথচ আল্লাহর সৃষ্টি ওই মানুষ, ওই মুসলমান, ওই বাঙালি মুসলিম আল্লাহর এই 4 মাসের সম্মান দিতে জানে না। এত ক্ষোভ, এত রাগ কেন বিয়ে করলো? ভাতিজাকে 1 টুকরা নয়, 2 টুকরা নয়, কয় টুকরা করেছে? 4 টুকরা করেছে। আবার আরেক জায়গায় একজন সামরিক কর্মকর্তা, তিনি হোটেল ভাড়া করেছেন, সে হোটেলে স্ত্রীকে উঠিয়েছেন, সে হোটেলে ছোট্ট মাসুম সন্তানকে উঠিয়েছেন, এরপর গভীর রাতে স্ত্রীকেও হত্যা করেছেন, নিজের সন্তানকেও টুকরা টুকরা করে পাশের নদীতে বিটকেসে ভর্তি করে ফেলে দিয়েছেন। এ হলো বর্তমান পৃথিবীর অবস্থা, বর্তমান সমাজের অবস্থা। মানুষ মানুষকে মেরে ফেললেই সফলতা মনে করে, মানুষ মানুষকে দমাতে পারলেই সফলতা মনে করে। এটা কি সফলতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ দেন। প্রিয় নবী বললেন, তুমি রাগ করো না, কেননা রাগের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই যে একজন আরেকজনকে হত্যা করছে, কেন? সে রাগ করেছে। একজন স্বামী নিজের স্ত্রীকে কেটে টুকরা করতেছে, কেন? সে নিজের ক্ষোভে, রাগে। সন্তানকে হত্যা করতেছে, কেন? রাগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, সাহাবী তুমি রাগ করো না। এরপর ওই সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল তারপর বলেন 2 নাম্বার উপদেশ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আবারও বলল যে তুমি রাগ করো না। এবার ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহ রাসূল তৃতীয় আর কোন উপদেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি রাগ করো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে 3 বার যে উপদেশ দিয়েছে, এই উপদেশ কি? রাগ করো না, রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত বীরকে জানো? প্রকৃত বীরকে জানো? কুস্তিতে একজনকে হারিয়ে দিতে পারলো সে প্রকৃত বীর নয়, বরং রাগের সময় যে নিজেকে উত্তম রূপে ধৈর্য ধারণ করতে পারলো সেই হলো প্রকৃত বীর। তাহলে প্রকৃত বীর কে? আজকে অধিকাংশ মানুষ প্রকৃত বীরের এই হাদিসের উপর আমল করতে চায় না। রাস্তাতে আপনি খড় দিয়েছেন মেলে শুকানোর জন্য, আপনি দিয়েছেন ধান শুকানোর জন্য, পার্শ্ববর্তী আরেকজন দিয়েছে, একটু কথা কাটাকাটি লেগে গেছে, এ নিয়ে মায়ের শুরু হয়ে গিয়ে মানুষ মেডিকেলে ভর্তি হয়ে আছে। তাহলে মানুষ বোঝে রাগকে যে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল কাযিমিন আল গায়যা, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে এরাই হলো সফল। কাজেই আজকে আপনাকে আমাকে এই মাস থেকে যে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই মাসটাকে পবিত্র মাস মনে করতে হবে, সম্মানিত মাস মনে করতে হবে। এই মাসের আলাদা একটা মর্যাদা আছে। কেন? এই মাসের পবিত্রতা ঘোষণা কে করেছে? আল্লাহ তাআলা নিজেই করেছে। 2 নাম্বার, যে জুলহিজ্জা, এই মাসটা হলো হজের মাস। পৃথিবীতে আর কোনো মাসে হজ করলে হজ হবে না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 197।
এই হজের মাস, এই জিলহজ মাস। 3 নাম্বার, এই জিলহজ মাস হলো কোরবানির মাস। জিলহজের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই 4 দিন আপনি কোরবানি করতে পারবেন। অন্য মাসে কোরবানি চলে না, অন্য মাসে কোরবানি দিলে কবুল হবে না। তাহলে কোরবানি আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় একটি মাধ্যম। কোরবানি আল্লাহর নৈকট্য হাসিলের সবচেয়ে বড় একটি মাধ্যম। কোরবানি তাকওয়া অর্জনের সবচেয়ে বড় একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি কোরবানি করা পশুর গোশত, রক্ত কোনোটাই চাই না, আমি চাই তাকওয়া। তাহলে কোরবানি মানুষ কেন করে? তাকওয়ার জন্য করে। যে সময় তাকওয়ার জন্য করে, যে মাসটাতে তাকওয়ার জন্য করে, এই মাসটার নাম কি? জিলহজ মাস। তাহলে এই মাস কেন পবিত্র, এই মাস কেন উত্তম, এই মাস কেন শ্রেষ্ঠ? কেননা এই মাসে কোরবানি মাস, এই মাসেই কোরবানি। আর অন্য কোনো দিন কোরবানি দিলে কোরবানির নেকির ওই পরিমাণ নেকি পাওয়া যাবে না। এটা স্বাভাবিক পশু জাবেহ করা হবে, কিন্তু কোরবানির নেকি কেবল পাওয়া যায় জিলহজ মাসের এই দিনগুলোতে। এর পরবর্তী আলোচনা হলো যে এই মাস হিসাবে জিলহজ আল্লাহর নিকট যতটা প্রিয়, এর গুরুত্বপূর্ণ একটি প্রধান কারণ হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। কেন? এর 1 নাম্বার কারণ হলো যে আল্লাহ রব্বুল আলামিন নিজেই এই 10 রাতের কসম কোরআনুল কারিমে করেছেন। তিনি কসম করেছেন। সূরা ফজর পারা 30 অধ্যায় 89 আয়াত 1, 2, 3। আল্লাহ ফজরের কসম করলেন, আল্লাহ 10 রাতের কসম করলেন, আল্লাহ জোড় ও বিজোড়ের কসম করলেন। জোড় বিজোড় মানে 9 তারিখ আরাফা। মুহাদ্দিস এবং মুফাসসিরগণ বলতেছে বিজোড় অর্থ হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আর জোড়ের কসম মানে ইয়াউমুন নাহার, কোরবানির দিন। এজন্য আল্লাহ তাআলা কসম করেছে জোড় এবং বিজোড়ের। তাহলে জোড় কোন দিন? যেই দিন কোরবানির দিন, মানে 10ই মুহররম। আর বিজোড়ের কসম করেছেন, অর্থ বিজোড় কোন দিন? এটা হলো 9ই জিলহজ, আরাফার দিন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। 2 নাম্বার হলো যে আল্লাহ রব্বুল আলামিন এই দিনগুলোকে বছরের শ্রেষ্ঠ দিন বলেছেন। পৃথিবীতে যত দিন আছে, পৃথিবীতে যত সময় আছে, শ্রেষ্ঠ সময় সহিউল জামের 1133 এবং সহি উত-তারগিব ও তাহরিবের প্রথম খণ্ডের 1150 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে এই পৃথিবীতে যত দিন আছে, তার মানে বছরে কয় দিন? 365 দিন। এই যে 365 দিন যে আছে, এই দিনের মধ্যে আল্লাহর নিকট আফজাল, আল্লাহর নিকট উত্তম, আল্লাহর নিকট প্রিয় 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই দিনের আমল, এই 10 দিন মানুষ যে আমলগুলো করবে, এই আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের নিকট বাকি দিন যত আমল করে এর চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে অতিবাহিত করতে হবে আর ভাবতে হবে এই সময়টা শ্রেষ্ঠ কার নিকট, এই ক্ষণটা শ্রেষ্ঠ কার নিকট, এই দিনটা, এই দুপুরটা, এই বিকালটা, এই সন্ধ্যাটা, এই রাতটা, প্রত্যেক ন্যানো সেকেন্ড যিনি মর্যাদা দিয়েছেন, যিনি শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড
969 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকট, আল্লাহ তাআলার নিকট মানুষের আমল সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর নিকট এটি হলো জিলহজের প্রথম 10 দিন। সাহাবীরা প্রশ্ন করল যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে মানুষ জিহাদ করে এর চেয়েও কি এই 10 দিন উত্তম আল্লাহর নিকট? মানুষ আল্লাহর পথে জিহাদ করে, তার মানে জিহাদ করলে জানও লাগবে, মালও লাগবে, সময় লাগবে, শক্তি লাগবে, সবই লাগবে। এই সব কিছু দিয়ে মানুষ যে জিহাদ করে, আপনি কি বলতে চাচ্ছেন জিলহজের এই প্রথম 10 দিন তাহলে যে লোক জিহাদে গেছে এর চেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে ওই জিহাদকারী জিহাদে গিয়ে যত মর্যাদা লাভ করবে, একজন আব্দ, একজন বান্দা এই 10 দিনে যে ইবাদত করবে ওই জিহাদের থেকে আল্লাহর নিকট এই ইবাদত বেশি উত্তম। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি যে জিহাদে গেছে ফেরত আসেনি, তার মানে কি লোকটা শহীদ হয়েছে, তার মর্যাদা ভিন্ন। অর্থাৎ শহীদ হওয়া মুজাহিদ, আল্লাহর রাস্তায় যে মুজাহিদ শহীদ হয়েছে জিহাদ করতে করতে, এই লোক ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ইবাদত দিয়ে এত বেশি আল্লাহকে রাজি করতে পারবে না, এত বেশি আল্লাহর মর্যাদা লাভ করতে পারবে না যে মর্যাদা একজন আব্দের, একজন বান্দার জিলহজের প্রথম 10 দিনে আছে। এরপর এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে সব ইবাদতকে একত্রিত করা হয়। ফতহুল বারি, সহিহ বুখারীর ফতোয়া, ভাষ্য গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ এর 2য় খণ্ডের 460 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে এই দিনগুলোতে সব আমলকে একত্রিত করা হয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন হজ করতে যায় তো সে ঈমান নিয়ে যায়। একজন ব্যক্তি যখন মুসলমান এই 10 দিন অতিবাহিত করে তো সে সালাত আদায় করে। এই 10 দিন মুসলমান যখন অতিবাহিত করে, একটু পর আসবে তার জন্য সিয়াম পালন করার বিধান, তাহলে সে সিয়াম পালন করে। 4, এই মাসের 10 দিন একটু পর আসবে দান সাদাকা করা, অর্থাৎ সে দান সাদাকা আল্লাহর পথে ব্যয় করে। এমনকি হজ করতে যখন যায় তখন তো 7-8 লক্ষ টাকা তার অটোমেটিক খরচ হয়ে যায়, 5 সে তো হজ করছেই। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে মৌলিক যে ইবাদত, মৌলিক মানে সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টা যে আমল আছে, 5টা যে বিষয় আছে, এর একটা হলো শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষ্য দেওয়া, রাসূলের সাক্ষ্য দেওয়া। এর আর একটা হলো সালাত আদায় করা, যা এই জিলহজের 10 দিনে আছে। 3, সিয়াম, যা এই জিলহজের 10 দিনে আছে। দান সাদাকা, যাকাত, যা এই জিলহজের 10 দিনে আছে। এরপর হজ, যা জিলহজের 10 দিনে আছে। তাহলে যে 10 দিনে মৌলিক সব ইবাদত একত্রিত হয়, ওই 10 দিন কোন দিন বলেন? জিলহজের প্রথম 10 দিন মৌলিক সব ইবাদত এই 10 দিনে আছে। তাহলে এই 10 দিনের মর্যাদা ভিন্ন। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এ কথার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে রাত হিসাবে মর্যাদাপূর্ণ রাত হলো রমজানের শেষ দশকের 10 দিন, রাত হিসাবে। আর দিন হিসাবে মর্যাদাপূর্ণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে রাত হিসাবে মর্যাদাশীল কোন 10 রাত? রমজানের শেষ দশক, যে দশকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোমর বেঁধে ইবাদত করতেন। আর দিন হিসাবে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিকট আব্দের জন্য প্রিয় ইবাদত এটি হলো জিলহজ মাসের শেষ 10 দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে এই নিদর্শনের গুরুত্বপূর্ণ প্রদর্শন ও সম্মান এই জিলহজের প্রথম 10 দিনে আছে। সূরা হজ অধ্যায় 22 আয়াত 32 আল্লাহ তাআলা বলছেন এটি হলো আল্লাহর নিদর্শন, কাজেই তোমরা আল্লাহর নিদর্শনকে সম্মান করো। যে আল্লাহর নিদর্শনকে সম্মান করলো তার ভিতর যে তাকওয়া আছে এটাই তার বহিঃপ্রকাশ। আপনার ভিতরে তাকওয়া আছে বুঝবেন কিভাবে? এই 10 দিনে বোঝা যাবে। আপনার ভিতরে যে তাকওয়া আছে, আপনার মধ্যে যে পরহেজগারিতা আছে, আপনি যে পাপ থেকে নিজেকে পরহেজ রেখেছেন, আপনি যে আল্লাহর ভয়ে ভীত, আপনি যে পরকালকে বিশ্বাস করেন, আপনি যে আল্লাহ তাআলার বিধানকে বিশ্বাস করেন, এটা বোঝা যাবে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত 32-এ এটি মাস হলো আল্লাহর নিদর্শন, কাজেই এই মাসকে তোমরা সম্মান করো। সম্মান কিভাবে করবেন? সম্মান করবেন পাপ থেকে বিরত রেখে। সম্মান কিভাবে করবেন? যাবতীয় প্রকার মারামারি অন্যায় থেকে বিরত রেখে। ওই যে রমাজানের ওই হাদিসটি কি মনে আছে? কেউ যদি আপনাকে গালি দেয় তখন আপনি কি বলবেন? যে আমি সায়েম, আমি রোজাদার, কাজেই আমি তোমার সঙ্গে লাগতে রাজি না। একজন সায়েম রমাদানে যেভাবে আরেকজনের গালিকে চোখ বুঝে মুখটাকে বন্ধ করে সহ্য করে, যে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে আল্লাহর নিকট পরহেজগারিতা অর্জন করতে চায়, আল্লাহ তাআলা বলছেন সে যেন সম্মান করে, এই মাসকে সম্মান করে। তাহলে এই মাসে তো এই দিনগুলোতে তো বাংলাদেশে বেপরদার মহড়া চলছে। বাংলাদেশে এই দিনগুলোতে বেপরদার সবচেয়ে মহড়া চলবে। যে স্ত্রীটা এতদিন আপনার বাড়িতে ভালোই ছিল, যে মেয়েটা এতদিন আপনার বাড়িতে ভালোই ছিল, যে বোনটা আপনার বাড়িতে এতদিন ভালোই ছিল, যে মাটা আপনার বাড়িতে এতদিন ভালোই ছিল, এখন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে কেউ আর বাড়িতে নেই। ওর বুকে কাপড় নেই, ওর মাথায় কাপড় নেই, ও উলঙ্গ হয়ে, ও অর্ধলঙ্গ হয়ে রাস্তায় নেমেছে খড় শুকানোর জন্য, রাস্তায় নেমেছে ধান শুকানোর জন্য। এ নাকি মুসলমানের দেশ, এ নাকি মুসলিম পরিবার, এ নাকি মুসলিম সভ্যতা। এরা হলো সবচেয়ে বর্বর। যে পুরুষ স্ত্রীকে রাস্তায় পাঠায়, যে স্বামী তার স্ত্রীকে রাস্তায় পাঠায়, এই স্বামী কাপুরুষ। যে বাপ তার মেয়েকে ধান শুকানোর জন্য রাস্তায় পাঠায়, এই পিতা দায়ুস। যে ভাই জীবিত থাকাকালীন তার মেয়ে, তার বোন বাইরে কাজ করে, এই ভাই হলো অযোগ্য ভাই। যে বোন, যে মেয়ে বাইরে বেপরদায় কাজ করতেছে আর বাবা কিছু বলে না, এই বাবা হলো অযোগ্য বাবা। কাজে অযোগ্য বাবাকে, অযোগ্য ভাইকে, অযোগ্য স্বামীকে, যাদের স্ত্রীরা এখন বাইরে, যাদের মায়েরা এখন বাইরে, যাদের বোনেরা এখন বাইরে, যাদের মেয়েরা এখন বাইরে, এদের পরিবারে প্রকৃত গায়রিয়াত সম্পূর্ণ কোনো পুরুষ বসবাস করে, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত, কিয়ামতের আগের দিন পর্যন্ত হবে না। যাদের মেয়েরা রাস্তায় ধান শুকার কাজে ব্যস্ত, এই বাপ কিয়ামতের আগের দিন পর্যন্ত নিজেকে দায়ুস থেকে মুক্তি দিতে পারবে না। অসম্ভব, হতে পারে না, কোনো দিনও হতে পারে না। আমার 10 মণ ধান এর 20 মণ ধান যদি বন্যার পানি পড়তে পড়তে রাস্তা থেকে নেমে যায়, এর পরেও আমার স্ত্রীকে আমি বাইরে বের করতে দিব না। আমি স্বামী, এর নাম স্বামী। আমার খড় যদি ভিজে পচে গোবর হয়ে যায়, এর পরেও আমার মেয়ে লাঠিতে নিয়ে ওন্নাটা কোমরে বেঁধে রাস্তায় নামবে না। কেন? আমি তার বাপ, বেঁচে আছি, আমি মরে যাইনি। আমি তার স্বামী, বেঁচে আছি, এখনো মরে যায়নি। আমি তার বড় ভাই, এখনো বেঁচে আছি, মরে যায়নি। আপনি আবার কেমন স্বামী?
আপনার তো একটু লজ্জাবোধ থাকা দরকার। আপনি আবার কেমন বাপ, আপনার তো একটু লজ্জা থাকা দরকার। আপনি আবার কেমন ভাই, আপনার তো একটু লজ্জা থাকা দরকার। আপনার স্ত্রী কেন বাইরে, আপনার মা কেন বাইরে, আপনার বোন কেন বাইরে? মনে হচ্ছে যে গ্রামে যত মেয়ে আছে সবাই বের হয়েছে। নিজন্য তো জনৈক ব্যক্তি রসিকতার সহিত বলছে, আরে আব্দুর রহমান, তোর স্ত্রীকে নতুন স্ত্রীকে দেখতে দিবি না তো কি হয়েছে? ওই তো কিছুদিন পর তোর বাড়িতে যখন ধান উঠে যাবে তখন তোর স্ত্রীকে আর বাইরে বাড়িতে গিয়ে দেখতে হবে না, তোর স্ত্রী রাস্তায় শত মানুষকে দেখা দিবে। রাস্তা দিয়ে হিন্দু যায়, আপনার স্ত্রী মেয়েকে দেখে, ছি 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 ছি। রাস্তা দিয়ে বৌদ্ধ যায়, আপনার মেয়ের দিকে তাকায়। রাস্তা দিয়ে সাঁওতাল যায়, আপনার মেয়ের দিকে তাকায়। রাস্তা দিকে যত মুসলিম যায়, আপনার মেয়ের দিকে তাকায়। আপনার যদি সামান্যতম লক্ষ্য লজ্জা থাকতো, আপনি যদি কান কাটা বেহেয়া না হতেন, তাহলে আপনি মারা গেলেও স্ত্রীকে বাইরে মাঠে নামাতেন না, অসম্ভব নামাতেন না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে কেন? এই 10 দিনের মর্যাদা আপনি দিতে চান না। মেয়েরা তো অবলা, ওরা কি করবে? এই যাও, ও চলে গেছে। আপনার স্ত্রী তো অবলা, কি করবে? যাও, গেছে। সন্তানের কাঁধের উপর এখন বাপ মা, এখন মাকে যেতে বলেছে, মাও চলে গেছে। এ পরিবার দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না, সম্ভব নয়। কাজেই সূরা হজ অধ্যায় 22 আয়াত 32 আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মান দিতে বলছেন। কাজেই এই মাসের সম্মান আমাদেরকে দিতে হবে। এরপর আল্লাহ তাআলা যেটা বলছেন যে এই মাসে একটা দিন আছে, যে দিনটা হলো ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা, এই দিনটার মর্যাদা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মর্যাদার অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছে। এর গুরুত্বপূর্ণ একটি কারণ হলো যে আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে শুক্রবার ছিল। ওই দিনই কোরআনুল কারীমের আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে দিন পরিপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আমাদের ধর্মে যদি এমন একটি আয়াত নাজিল হতো, তাহলে আমরা ওই দিন ঈদ হিসেবে ঘোষণা করতাম, আনন্দের দিন হিসেবে ঘোষণা করতাম। সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আরে ওই দিন আমাদের ঈদের দিন ছিল, ওই দিন আমাদের ঈদের দিন ছিল। কেন? ওই দিন ছিল শুক্রবার, আর শুক্রবার হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। কাজেই ইয়াউমুল আরাফার 1 নাম্বার গুরুত্ব হলো যে ওই দিনে ইসলাম কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3। 2 নাম্বার, ওই দিনই কোরআন ও সুন্নাহর বিধানকে চূড়ান্তকরণ করা হয়েছে। চূড়ান্তকরণ মুয়াত্তা মালিকের 1594, মেশকাতুল মাসাবির 186 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার সেই ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুন নবী। আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নতে নবী, আল্লাহ রাসূলের সুন্নাত। যেটা শুরুতে বলেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা দেয় ওটাকেই গ্রহণ করতে হবে, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে। সূরা হাসর অধ্যায় 59 আয়াত 7। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদের নিকট ওয়াদা করেছিলেন, আমাদের নিকট সন্নিকটে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর আরাফার মাঠের কোনো একটা জায়গায়, কাছাকাছি একটা জায়গা, হাদিসে মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের 121 নম্বর হাদিস, যেটা বলা হয়েছে নামান জায়গা। এই নামান জায়গার কোনো একটা জায়গায় কাছাকাছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসবে সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 172 করে তাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? তখন তারা বলেছিল, ক্বালু বালা ওয়া শাহিদনা, হ্যাঁ আমরা সাক্ষী দিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, এর সাক্ষী হিসাবে আমরা। এই দিন ছিল, এই মাঠটা ছিল আরাফার কাছাকাছি কোনো একটা জায়গায়।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপর 4 নাম্বার হলো ইবনে মাজার 3014 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায়, যত জাহান্নামীকে ক্ষমা করে, আর কোনো দিন এত জাহান্নামীকে ক্ষমা করে জান্নাতে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। বা মারা গেছে, বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, রাত দিন দোয়া করেন, রাত দিন দোয়া করেন, সালাতে দোয়া করেন, সালাতের পর দোয়া করেন, গভীর রাতে একা একই হাত তুলে দোয়া করেন। এইভাবে আল্লাহর নিকট চান। আল্লাহ বাবা মারা গেছে, তোমার নবী বলেছে যে এই দিনে তুমি বেশি বেশি জাহান্নামীদেরকে জান্নাতে দাও। আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি যারাই মারা গেছে তোমার কাছে ফরিয়াদ, তুমি তাদেরকে জান্নাতবাসী করো। এভাবে আমাদেরকে দোয়া করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ তারগিব ওয়া তাহরিবে 1868 নম্বর হাদিস, ওই দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করে বলে, এই ফেরেশতারা দেখো 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 দেখো, এই যে আরাফাতে দেখো কিছু মানুষ ওরা আছে, ওদের না আছে মাথার উপর ছাদ, ওরা খোলা মাঠে, ওরা খোলা মাঠে, ওদের মাথের চুলগুলো খুস্কো খুস্কো, ওদের শরীরে শুয়ে থাকার কারণে ছোট ছোট নুড়ি পাথরের বালু লেগে আছে। ওদেরকে সৃষ্টি করতে তোমরা না নিষেধ করেছিলেন? দেখো আজকে আমার বান্দারা আমার নিকটই কেবল চায়, আমার নিকটই কেবল ফরিয়াদ করে, এ কথা বলেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকট আমাদের মর্যাদা ব্যক্ত করেন। সুবহানাল্লাহ। এই দিন কোন দিন? ইয়াউমুল আরাফার দিন। এরপর 7 নাম্বার হলো যে এই দিন হলো হজের দিন। আবু দাউদের 2419 নম্বর হাদিস। এবং এই দিন হলো দোয়া কবুলের দিন। দোয়া কবুলের দিন মানে আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজি 3585 নম্বর হাদিস যে খয়রুদ দোয়াই দোয়াই ইয়াউমুল আরাফা, শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ওই দোয়া যে দোয়া হলো ইয়াউমুল আরাফার দোয়া, আরাফার দিনের দোয়া। যে যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে তত বেশি কবুল করবে। সুবহানাল্লাহ। এই আরাফার দিন জিলহজের শেষ প্রথম দশকে আছে না নেই? আছে। এরপর এই দিনে কেউ যদি সিয়াম পালন করে, কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করে, সহিহ মুসলিম 1162, আবু দাউদের 2425 এবং মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 2044 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমুল আরাফা, কেউ যদি ইয়াউমুল আরাফার সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাআতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাআতাল্লাতী বা'দা, কেউ যদি আশুরা সিয়াম পালন, কেউ যদি ইয়াউমুল আরাফার সিয়াম পালন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আল্লাহর নিকট আশা রাখি এর বিনিময়ে আল্লাহ তাআলা তার 1 বছর অতীতে যত পাপ করেছে এবং আগামী 1 বছরে যত পাপ করবে, এই 2 বছরের পাপের কাফারা হিসাবে, বদলা হিসাবে, প্রতিদান হিসাবে আরাফার এই 9 তারিখের সিয়ামই যথেষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার উচিত হলো যে কোনো মূল্যে এই সিয়ামগুলো পালন করার চেষ্টা করা। এবং 10 নাম্বার যে আরাফাই হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জু আরাফা, আল হজ্জু আরাফা, আল হজ্জু আরাফা, আরাফাই হলো হজ, আরাফাই হলো হজ, আরাফাই হলো হজ। অর্থাৎ যে ব্যক্তি আরাফার মাঠে পৌঁছতে পারবে না তার হজ কবুল হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জু আরাফা, আরাফাই হলো হজ। এই জন্য আরাফার এত ফজিলত। আরেকটি বিষয় হলো যে এই আরাফায় কোরবানি রয়েছে। 10 তারিখ কোরবানি, আবু দাউদ 1145 নম্বর হাদিস। এবং এই দিন আল্লাহর নিকট সবচেয়ে মহান দিন, আবু দাউদের 1765 নম্বর হাদিস। কাজেই দিলহজের শেষ দশকে আমাদের অনেকগুলো কাজ আছে। আমরা এতক্ষণ ফাজাইল জানলাম, এর লাভ কি, এর সংক্ষিপ্ত ইতিহাস কি। এখন আমরা কি কি করব? 1, যাদের সামর্থ্য আছে তারা হজ করব। সূরা
আলী ইমরান অধ্যায় 3 আয়াত 97। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কেন বাইতুল্লাহ তওয়াফ করে, হজ করে। 2 নাম্বার, এই 10 দিনে ঈদের সালাত আছে, এটা আমাদেরকে আদায় করতে হবে। সহিহ বুখারী 956 নম্বর হাদিস। এরপর এই আরাফার এই প্রথম দশকের মধ্যে ইয়ামুন নাহার আপনাকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার পারা 30 অধ্যায় 108 আয়াত 2। এরপর সিয়াম পালন করতে হবে আপনাকে। জিলহজ মাসের 9টা সিয়াম আপনি পালন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আপনি সিয়াম পালন করুন, বেশি বেশি সিয়াম পালন করুন। কাজ মনে করতেছেন আপনার সেফ হবে কয়েক হাজার টাকা, যিনি একজনকে খাটান, কিন্তু আপনি সিয়াম পালন করেন, জীবনে আগামী বছর জিলহজ মাস আসবে এর কোনো গ্যারান্টি আপনাকে কেউই দিতে পারবে না। আপনি নিজেও বলতে পারবেন না যে আগামী আর আধা ঘন্টা কেন 1 মিনিট আপনি বেঁচে থাকবেন। কাজেই আমরা যেন চেষ্টা করি, মা বোনদেরকেও বলবো আপনারা চেষ্টা করবেন, বিশেষ করে ওজর ছাড়া এই সিয়ামগুলো যাতে আপনাদের কাজা না হয়। এরপর বেশি বেশি করে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। হাজিরা এই দিনে তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এ জিকির, এ তালবিয়া তারা পাঠ করবে আপনার জন্য। জিকির, আল্লাহকে স্মরণের যত মাধ্যম আছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো করতে পারেন। যখন মনে হবে ইস্তেগফার পড়তে পারেন। অর্থাৎ এই 10 দিনে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। প্রথম বর্ণনায় এসেছে যে 10 দিনে আপনি তাকবীর বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো আম। সূরা বাকারার 203 নম্বর আয়াতের ব্যাখ্যা এসেছে আম। আর খাস হলো যে জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা কিন্তু আপনি 1 তারিখ থেকে নিয়ে পড়তে পারেন। আবার কেউ কেউ বলছে এটা 9 থেকে 12 এই আসর পর্যন্ত এই সময়টা পড়া যেতে পারে। কাজেই আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে তাকবীর পাঠ করার, এই বেশি বেশি করে জিকির আজকার করার। এই মাসে আমাদের যে কর্মগুলো বর্ণিত হলো, আল্লাহ তাআলা যেন এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ভাষণ দিয়েছেন, দেননি? আরাফার মাঠে 6টি হাদিসে 16 প্রকার বর্ণনা পাওয়া যায়। আরাফার মাঠে প্রিয় নবী কি বলেছেন জানতে ইচ্ছা করে না? আরাফার মাঠে যে তিনি বলেছেন যে পরবর্তীতে হয়তো তোমাদের নিকট আমি আর উপস্থিত নাও হতে পারি। এ যেন সাহাবীদের হৃদয়কে বেকুল করে তুলে দিল। প্রিয় নবী অনেকগুলো ভাষণ দিয়েছেন, এর মধ্যে হলো জীবন ও সম্পদের পবিত্রতা। সহিহ মুসলিম 1218, ইবনে মাজাহ 3074, মেশকাত 2555 নম্বর হাদিস। 2, এই আরাফার এই দিনে বিদায় হজের ভাষণে তিনি সুদ প্রথাকে বাতিল ঘোষণা করেছেন, যে জাহিলিয়াতের এই সুদ প্রথাকে আমি আমার পায়ের নিচে পদদলিত করলাম, আমি এই সুদ প্রথাকে বাতিল করলাম। সহিহ মুসলিম 1218, ইবনে মাজাহ 3074 এবং মিশকাতুল মাসাবি 2555। 3 নাম্বার, নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক কেমন হবে? নারীর উপর পুরুষের কর্তৃত্ব নাকি পুরুষের উপর নারীর কর্তৃত্ব? তাদের প্রতি একজনের প্রতি আর একজনের সহানুভূতি কেমন হবে? এ বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন এই আরাফার মাঠেই। সহিহ মুসলিম 1218, ইবনে মাজাহ 3074 এবং মিশকাতুল মাসাবির 2555 নম্বর হাদিস। 4 নাম্বার, জীবন বিধানে আঁকড়ে ধরা, অর্থাৎ যে 2টি বিধান মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 186 নম্বর হাদিস, যে 2টি জিনিস আঁকড়ে ধরে থাকতে হবে। এ ভাষণও তিনি ইয়াউমুল আরাফায় দিয়েছেন, সেটা হলো কোরআন ও সুন্নাহ। 5 নাম্বার হলো যে ভ্রাতৃত্ব, প্রত্যেক মুসলিম ভাই একজন ভাইয়ের নিকট আর একজন ভাইয়ের রক্ত সংরক্ষিত থাকবে,
মান মর্যাদা গোস্ত সংরক্ষিত থাকবে, কেউ কাউকে অপমান করবে না, কেউ কাউকে হত্যা করবে না, একজন আরেকজনের কাছে নিরাপদ থাকবে। অন্য বর্ণনায় তিনি বলেছেন ইন্নাল্লাহ, অন্য বর্ণনায় তিনি বলেছেন আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনিল আখি, বান্দাকে আল্লাহ ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ তার বান্দা অপর ভাইকে সাহায্য করে। সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 10, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এটিও আরাফার ভাষণ। 6 নম্বর, আল্লাহর একত্ব ও আল্লাহর প্রতি ভীতির কথা তিনি এই আরাফার ভাষণে বলেছিলেন। মুসনাদ আহমদের 23,536 নম্বর হাদিস এবং সিলসিলাতুস সাহিহার 2700 নম্বর হাদিস। এরপর 7 নম্বর, ওহিদ বিধান প্রচারের তিনি নির্দেশ দিয়ে বলেছেন, হে উপস্থিত জনগণ, যারা অনুপস্থিত তাদের নিকট আমার এই বার্তাকে তোমরা পৌঁছিয়ে দাও। সহিহ মুসলিম 1218 নম্বর হাদিস, ইবনে মাজার 3074, মিশকাতুল মাসাবিন 2555 নম্বর হাদিস। 8, এই দিনই তিনি ইসলামের পূর্ণতা ঘোষণা করেন। সূরাতুল মাইদা অধ্যায় 5 আয়াত 3। 9 নম্বর, জাহিলিয়াতের সকল কিছুকে তিনি পায়ের তলে পিষ্ট করেন। সহিহ মুসলিম 1218, মিশকাতুল মাসাবি 2555। কাজী জাহিলিয়াত বলতে যা কিছু বোঝায়, ইসলামের বাইরে যা আছে সবটার নাম কি? ইসলামের বাইরে যা কিছু আছে সবগুলোর এক অর্থের নাম কি? জাহিলিয়াত। তিনি আরাফার মাঠে জাহিলিয়াতকে পায়ের নিচে পিষ্ট করেছেন। কোনো মুসলমান আর জাহিলিয়াতের কোনো কর্ম নিজের জীবনে, নিজের পোশাকে, নিজের আচরণে, নিজের কৃষ্টি কালচারে বহিঃপ্রকাশ ঘটাতে কখনোই পারে না। এরপর মুমিন ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। মুসনাদ আহমদের 24,004। এটিও বিদায় হজের ভাষণ। এরপর তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আমাদেরকে নিয়ে তিনি গর্ব করবেন, তবে তাদেরকে তিনি পানি পান করাতে পারবেন না যারা বেদাতের সঙ্গে আপোষ করেছে। ইবনে মাজার 3057 নম্বর হাদিস। এটিও ছিল আরাফার মাঠের ভাষণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আমি সেদিন অনেককে মুক্ত করব, আর অনেককে মুক্ত করতে পারবো না তাদের কর্মের কারণে। এটি ইবনে মাজার 3057 নম্বর হাদিস। এরপর তিনি বলেছেন প্রত্যেক পরিবারের জন্য একটি করে কোরবানি। এটা কোন দিনের ভাষণ? আরাফার দিনের। এই আরাফার ভাষণের পর আর কোনো ভাষণের প্রয়োজন আছে? আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপর বছরে একটি করে কোরবানি। তিরমিজি 1518 নম্বর হাদিস। তাহলে আরাফার ভাষণে প্রিয় নবী বলেছে প্রত্যেক পরিবারের জন্য কয়টা কোরবানি? একটা কোরবানি। 60টা পরিবারে নয়, প্রত্যেক পরিবারের জন্য একটা কোরবানি হবে। গোস্ত ভাগ করা যায় কিন্তু জীবন ভাগ করা যায় না। বাংলাদেশের মুসলমান, আচ্ছা বলেন তো, তাকওয়ার জন্য গরুতে ভাগ দেন না গোস্ত খাওয়ার জন্য? দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ। এটাই হলো চিরন্তন সত্য। 7,000 টাকা ভাগ দিচ্ছেন, আপনাকে যদি বলা হয় ছাগলটা আপনার পছন্দে আপনি কিনবেন, আপনার পছন্দের 7 দিন আগে কিনবেন, ওকে খাওয়াবেন, গোসল করাবেন, ওর মধ্যে একটা মায়া তৈরি হবে, মহব্বত তৈরি হবে। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করবেন। এখন আপনি নিয়ে গেছেন কসাইকে, নিয়ে গেছেন দালালকে, ছাগল নিচ্ছে আর বলতেছে যে না 14 কেজির উপর গোস্ত হবে। কোরবানি ওই গরুর হাটিতে, ছাগল হাটিতে বাতিল হয়েছে। বাতিল কোরবানি কবে হয়েছে? ছাগল হাটিতে কোরবানি বাতিল হয়েছে। ভাই গরুটাতে 6 মণ গোস্ত হবেই, টিপতেছে 7,500, তাহলে এত কেজি হবে ভাগে, হ্যাঁ কেজি 650 টাকা, না ঠিক আছে ভাই চলবে চলবে। তাহলে কোরবানি বাতিল কখন হয়েছে? গরুহাটিতে। কোরবানি বাতিল কখন হয়েছে? গরুহাটিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বুকে, সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, আর সেই বাংলাদেশের মুসলমান গোস্ত খাওয়ার জন্য গরুর গোস্ত, ছাগলের গোস্ত গন্ধ গন্ধ লাগে, এখন এই মাসলা গ্রহণ করেছে। যদি ছাগলের গোস্ত গরুর গোস্তের থেকে টেস্ট লাগতো তাহলে বাংলাদেশের মুসলমানের জিন্দিগিতে এই মাসলা কোনো হুজুরকেই জিজ্ঞাসা করতো না, কোনো হুজুরকে জিজ্ঞাসা করতো না। কেন জিজ্ঞাসা করে? এজন্যই করে যে ছাগলটা না দিয়ে, এখন যেহেতু হাদিস পাওয়া যাচ্ছে আল্লাহ রসুলের কল যে আল্লাহ রসুল প্রত্যেক পরিবারকে একটি করে কোরবানি দিতে বলেছে, কাজে আমার কাছে তো 30,000 40,000 নেই যে আমি একাই একটা গরু দিব।
তো আমাকে গরুর গোশত যেহেতু খেতে হবে, কাজেই যেহেতু সফর অবস্থায় পাওয়া যাচ্ছে কিছু হাদিস মুকিম মুসাফির কোনোটাই বোঝা যায় না এমন হাদিসও পাওয়া যাচ্ছে, কাজেই ওই হাদিসগুলোর উপর আমাকে আমল করতে হবে। আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ মানুষের অন্তরের খবর জানে। আপনি কি ওই হাদিস যেটাতে অস্পষ্ট এটা মুকিম না মুসাফির, এক হাদিস স্পষ্ট মুসাফির 10 ভাগে উটে 7 ভাগে গরুতে দিয়েছে, কিন্তু এ হাদিসও তো স্পষ্ট যে প্রত্যেক পরিবারের জন্য একটা। এখন আপনি কোরবানি যখন কিনতে যাচ্ছেন এই তিন হাদিসকে একত্রিত করেন। এক, যে হাদিসে প্রত্যেক পরিবারের জন্য স্পষ্ট একটা পশুর কথা বলা আছে। 2, যে হাদিসে সফরে 10 ভাগে উট 7 ভাগে গরুতে স্পষ্ট করা আছে। 3, যে হাদিসে ব্যাখ্যাবিহীন হাদিস, মুকিমেরও কথা নেই মুসাফিরেরও কথা নেই, এই 3 হাদিসকে একত্রিত করে যখন আপনি কোরবানির পশু কিনতে যান তখন হাদিসের উপর আমল করার জন্য কিনতে যান নাকি গোশত খাওয়ার জন্য কিনতে চান, আপনি নিজের অন্তরকে প্রশ্ন করেন। কাজে নিজের অন্তর কিন্তু কখনোই এ আনসার দিবে না যে তুমি গরুতে ভাগ দাও। যদি নফসে মুতমাইন্না হয়, যদি পবিত্র আত্মা হয়, তাহলে আপনি চিন্তা করবেন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, এই 7 জন একটা গরুতে দিচ্ছি। কার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কে ঘুষ খায়, কে সুদ খায়, কে জমি বন্ধক নিয়েছে, কে গুল মাখে, কার উপার্জন হারাম, আমি ভাই এত তথ্যে কেন যাব? আমি নিজে সলিড ইনকাম করি, রিক্সা চালাই, আমি 1 বিঘা জমি আবাদ করি, আমার এতটুকু ধান হয়েছে, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, দেন আমি কোরবানি দিব। এত ঝামেলার মধ্যে কেউ কি জড়াতে চায় নিজেকে? আর বাকি 6 জনের আর্থিক হিসাব আপনার কাছে কি পড়তাবে না তো। কাজে হালাল পশু নিজেই দেন, নিজে দেওয়ার মধ্যে যে মহব্বত তৈরি হবে 7 জনে দেওয়ার মধ্যে কিন্তু সেই মহব্বত তৈরি হবে না। এটা আমাদের দেখা, আমরা যখন এটার সঙ্গে যুক্ত ছিলাম, আমরাও তো ছিলাম একটা সময় যখন যুক্ত ছিলাম, তখন ভাগ যখন কলিজার ওই অংশটা যদি আমার মধ্যে আসতো, পা হলো 4টা, কে এখন লাহিড়ি খাবে? লাহিড়ি খাবে কে? তো বলতেছে গত বছর ওরা নিয়েছে, এবার আব্দুল জব্বারের ছেলেকে দাও। আর বলতেছে না এবার আমার নাতি শখ করেছে, আর একজনে বলতেছে না ওর নাতি শখ করেছে। এখন মুরব্বী আর একজনকে দিয়ে দিয়েছে, মন খারাপ হলেও কিছু বলার থাকে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। মানুষকে দেওয়ার সময় কৃপণতা তৈরি হয়, আগে বন্টন নেই কলিজা, এরপর সিনা ভালো ভালো গুলো আগে বাড়িতে পাঠায় রান্না করার জন্য। এটা কি তাকওয়া? কাজেই সামর্থ্য হলেই কোরবানি দিতে হবে। তবে কোরবানি ওয়াজিব কোনো বিধান নয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী সামর্থ্য থাকার পরেও মাঝে মধ্যে কোরবানি ছেড়ে দিতেন, যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে। তবে একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগার মাঠে না আসে। তবে এই হাদিস দ্বারা কোরবানি ওয়াজিব এটা সাব্যস্ত হবে না। কেন? রাসূলের সাহাবী থেকে এটা স্পষ্ট প্রমাণিত, তারা সামর্থ্য থাকার পরেও অনেক সাহাবী কোরবানি মাঝে মধ্যে দিতেন না, ছেড়ে দিতেন। কাজে এটা সুন্নতে মুআক্কাদা, এটা আপনি করতে পারেন, নেকি আছে। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা